মুখের কথাই তোমরা শুনলে, এবার তোমরাই বলো আমি কি করব। তোমরা যদি বলো যে আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে, আমি তাহলে অনুভবকে ডিভোর্স দিয়ে দেবো। হাজারো আন্টি, আমি অনুভবকে ভালোবাসি। ওর ভালোর জন্য যদি ও আমাকে ত্যাগ দেয়, আমি মেনে নেব। কয়েক মাসের ব্যাপার, তারপর সব মিটে যাবে। তখন তুমি লাজুকে বৌমা হিসেবে বরণ করে ঘরে তুলবে, সেটাই চাও তো? না, তুমি ভুল বলছো বনলতা। এরকম কাজ কৃষ্ণ কখনো করবে না, কখনো করবে না, আমি জানি ও করবে না। তোমার এই যে ধারণাটা একেবারেই ভিত্তিহীন। অন্যায়টা তো তুমি করেছো না, তাই নিজের অন্যায়টাকে ছোট করে দেখানোর জন্য তুমি এখন আমার ছেলের নামে বদনাম রটাচ্ছ। তোমার এখনো সেটা মনে হয় আন্টি? এখনো? লাজু এখন কলকাতায় একা থাকে, ওর কাছে ফ্রিডম আছে যেখানে সেখানে যাওয়ার। আচ্ছা, আমার একটা কথা বলো, ইন ফিউচার ওরা কোথায় যাচ্ছে, ওরা কি করছে, সেটা আমরা কি করে জানতে পারবো? জানতেই পারবো না। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, কয়েকদিন যেতে দাও, তোমার ছেলে নিজে লাজুকে একদম ঘরে তুলবে আবার। এতদিন বাইরের লোকেরা যে গসিপ করতো, আজে বাজে কথা বলতো, সেটা সত্যি হয়ে যাবে। আর তখন তোমাদের সকলের মান সম্মান কোথায় যায় সেটা একটু দেখে নিও। একদম চুপ করো। তুমি যে কথাগুলো বলছো এগুলো তোমার কল্পনা বনলতা, কিচ্ছু হবে না এগুলো। কি হলো কৃষ্ণ? হ্যাঁ, সারাদিন বাড়িতে ছিলিস না, যা ঘরে যা, ঘরে যা। যা দেখ বাবা, তোদের ঝামেলা তোরা দুজন মিলে ঘরে গিয়ে মেটা। তোরা কিন্তু কেউ ছেলে মানুষ নোস যে সব সময় বাড়ির বড়দের সামনে একে অন্যের নামে নালিশ করবি না। আমার কথা শোন, ঘরে যা, যা যা ঘরে যা বনলতা, ঘরে যাও, যাও ঘরে যা, যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে গিয়ে মেটা।